যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সফল হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় বিএনপি নেতা আমিনুল হক বলেন, নির্বাচনের কথা বললেই সরকারের কয়েকজন উপদেষ্টাদের গাত্রদাহ শুরু হয়। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর বাড্ডা ১০০ ফিটের বেড়াইদ এলাকায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এম এ কাইয়ুম ও তহিরুল ইসলাম তুহিন সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় গত ১৬ বছর স্বৈরাচারের দোসররা জনগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বেগম খালেদার জন্য একটা দোয়ার প্রোগ্রাম করো, সেই দিনও তাই পাতার তারা আমাদেরকে সুন্দরভাবে সেই ইফতার পার্টি করতে দেয় নাই। অন্তর্বর্তী সরকার দেশে এখনো স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি মন্তব্য করেন বিএনপি নেতা আমিনুল হক। বলেন, নির্বাচনের কথা শুনলেই অনেকের গাত্রদাহ শুরু হচ্ছে। যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, কিংবা আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যখন বলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদের আমি জানি না কি হয়, তাদের ভিতরে গায়ে জ্বালা ধরে যায়। এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সফল হবে। তারা বাংলাদেশকে বিভাজন সৃষ্টি করতে চায়, আমরা সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। বিভাজনের রাজনীতি বন্ধে দলীয় নেতাকর্মী সহ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে জানান মির্জা ফখরুল। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।